স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পরে, তারা পালিয়ে যাওয়ার পরে তাদের অসংখ্য অবৈধ লোক রয়েছে, অবৈধ টাকা রয়েছে। এই টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার জন্য, শিল্পাঞ্চলগুলিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, শ্রমিক ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য চক্রান্ত করে যাচ্ছে। আমরা চাই যে যারা উদ্যোক্তা, শিল্পের যারা মালিক, তারা এবং শ্রমিক, তারা একে অপরের পরিপূরক হিসেবে দেশের শিল্প কারখানা সচল থাকুক, অর্থনীতির গতি সচল থাকুক, সেই মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের এই সমাবেশ। আমরা মনে করি যে স্বৈরাচারী সরকার যারা বিদায় নিয়েছে, তাদের বিদায় হওয়ার পরে এখন দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি যাতে জনগণের দেশ শাসন করে সেই ব্যবস্থা করা। কিন্তু এই শ্রমিকদের সাথে নিয়ে আমরা শ্রমিকদের মধ্যে যাতে অসন্তোষ সৃষ্টি না হয়, শ্রমিকদের মধ্যে কেউ যেন ষড়যন্ত্রকারী প্রবেশ করতে না পারে, মালিক শ্রমিকের মধ্যে যেন বিভেদ সৃষ্টি করতে না পারে, দেশের অর্থনৈতিক গতি যেন সচল থাকে, এই জন্য আজকে আমাদের আহ্বান জানানোর জন্য এবং দেশকে গড়ে তোলার একটা দীপ্ত শপথ নিয়ে এই সমাবেশ। নেতারা নির্দেশ এটাই দিচ্ছেন যে আমরা শ্রমিক এবং মালিক পক্ষের পক্ষে আছি। কোনো ধরনের কোন উস্কানিমূলক বক্তব্য, কোন ধরনের কোন অস্থিতিশীল পরিবেশ না সৃষ্টি করতে পারে আমাদের নেতা কর্মী, সেদিকে আমরা সজাগ আছি। আমরা সকল মোকাবেলা করার জন্য প্রস্তুত। আমাকে ধরে না, আমাদের বিপক্ষ টিমের দূত, আমরা আশা করি আজকে আমাদের বার্তা দিবে। আমরা সক্ষমভাবে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে পুলিশ আর্মিতে সমৃদ্ধ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। কেউ ভাইরা, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই আন্দোলনে যারা ছাত্র যুবক যারা নিহত হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দান করুন। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। হঠাৎ করে অনেক এখন বিএনপি নেতা হয়ে গেছে। এই নেতাগুলো শুনে রাখবেন, কিন্তু বিপদ হবে। কিনে রাখবেন, যারা কষ্ট করেছে, মামলা খেয়ে সন্তানের কাছে আসতে পারে নাই, বাবা মাকে দেখতে পারে নাই, বাবা মা মারা গিয়েছে, জানাজায় শরীর হতে পারেন না, তাদের যদি খেয়াল রাখতে হবে। এই নতুন বিএনপি ওদের চিনে রাখতে হবে। আল্লাহ বিপদগ্রস্ত হবেন।